মুনিয়া তোমাকে আজকে সত্যিটা বলেই দিতে হবে। তুমি কার, আমার নাকি সবার? আপু তোমার বাসার নাম্বারটা যেন কত? এই তো 9 নাম্বার রোড 10 নাম্বার বাসা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। কি রে, কি হয়েছে? তোর এমন হাঁপাচ্ছিস কেন? সব বলছি, দরজাটা ভালো করে লাগাও আর আমাকে গ্লাস পানি দাও। আচ্ছা তুই তুই বস, আমি পানি নিয়ে আসতেছি। ধর পানি। আপু আমি আর হোস্টেলে থাকবো না, আমি এখন থেকে তোমার বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে, তা না হয় থাকবি, কিন্তু বাইরে চিল্লাচিল্লি করছে ওরা কারা? তো নিচে আসো। আরে ভাই এই চেঁচামেচি নিচে করেন আসো। না, দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি। মানে আপু তোমাকে আমি বলছিলাম না আমি ভালো হয়ে যাব, এই হচ্ছে ভালো হওয়ার ফলাফল। ভাবি বাইরের কারা চিল্লাচিল্লি করতেছে, পুরো মাথাটা ধরাই ফেলছে। কি জানি, আমি তো কিছু জানি না। মনে হয় ওই সবজি টবজিওয়ালা হবে হয়তো। তো সবজি হলো চিল্লাচিল্লি করবে কেন, এটা তো বুঝলাম না। আরে ভাই আমার গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। আরে তোমার গার্লফ্রেন্ড মানে? আরে তোমার কি একার গার্লফ্রেন্ড নাকি? আমারও গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। আজকে বুঝলাম না এতজনের এতগুলা গার্লফ্রেন্ড এই বাসায় কেমন? আরে এতগুলো লোকের এতগুলো গার্লফ্রেন্ড না তো, এতগুলো লোকের একটা মাত্র গার্লফ্রেন্ড। দাঁড়ান আমি আপনার ছবি দেখাই দিচ্ছি। এই যে আর আজকে আমরা ওটা ধরতে আসছি। এই মেয়ে। আচ্ছা ভাই আপনারা শান্ত হয়ে দাঁড়ান, আমি ব্যাপারটা দেখতেছি, দাঁড়ান আমি ওরা নিয়ে আসতেছি। ঠিক আছে যান। এই ভাই আমার তো এই ছেলেটার সুবিধার মনে হচ্ছে না, আমার মনে হয় এইটাও আর একটা বয়ফ্রেন্ড। আমারও তাই মনে হচ্ছে, মনে হয় প্যাসে পড়ে ওর বাসায় এসে উঠছে। পড়াশোনা হয়েছে, এই তুই ওঠ, এই যে ঝামেলা হচ্ছে মিটমাট করা লাগবে। আয় না না আমি একা ওদের সাথে পারবো না। পারবো না মানে আমি কি তোর বক্সিং খেলতে নিয়ে যেতিস ওদের সাথে? হ্যাঁ সবাই গিয়ে যা সরি বলবি। আয় না আপু আমি যাবো না। ভাবি ওরা যাইতে বলো, বলে কিন্তু এখন বিশাল ঝামেলা হয়ে যাবে যে।